আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। কুকিং ম্যাজিক বা ইমু চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো ক্যারামেল ডিম পুডিং রেসিপি। পুডিং অনেক সহজ রেসিপি, কিন্তু পরিমাপের কিছু ভুলের কারণে বা রান্নার কম বেশির কারণে পুডিং অনেক সময় জমে না বা পুডিংটা ঢালতে ভেঙে যায়। আবার পুডিংয়ে অনেক সময় ডিমের গন্ধ থাকে। তো আজকে আমি চেষ্টা করেছি পারফেক্ট পুডিং রেসিপি আপনাদের দেখাতে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। পুডিংয়ের জন্য এখানে আমি আধা লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটা এখানে জাল দিয়ে নিচ্ছি যেন পুডিংয়ে দুধের কাঁচা গন্ধ না থাকে। ডেজার্ট আইটেমে দুধটা যত জাল হবে খাবারটাও তত স্বাদের হবে। তো আমার দুধটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি দুধটা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ক্যারামেলের জন্য আমি এখানে নিয়েছি 4 চা চামচ পরিমাণ চিনি এবং দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পানি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে আমি চিনিটাকে একটু গলিয়ে নিব। এরপর আমার চিনিটা গলানো হয়ে গেলে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। ক্যারামেলের কালার সুন্দর হলে পুডিংটাও দেখতে সুন্দর লাগে। এটা একটু সাবধানে করতে হবে যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু পুডিংটাও খেতে তিতা লাগবে। তো আমার কালার এরকম একটু হালকা আসার পরে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, কারণ বাকি কালারটা কড়াইয়ের আঁচেই হয়ে যাবে। কালার আসার পর কিন্তু এটা খুব দ্রুতই বাটিতে সেট করতে হবে, তা না হলে এটা শক্ত হয়ে যাবে। তো আমি এভাবে বাটিতে সেট করে নিচ্ছি। এই যে আমার সেট করার পর একটা ফাইনাল লুক। ফ্রিজ থেকে 3টা ডিম বের করে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে আসার জন্য। পুডিংয়ের মিশ্রণ তৈরির জন্য আমি নিয়েছি 3টা ডিম, আর সাথে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এর পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। ভ্যানিলা এসেন্স বা লেবুর রস দিলে পুডিংয়ের ডিমের গন্ধটা থাকবে না। সাথে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা পছন্দ মতো দিতে পারেন। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি বিট করতে থাকব। বেশি বিট করা যাবে না, তাহলে পুডিংয়ে বাবল ক্রিয়েট হয়ে যাবে। আমি যেহেতু আধা লিটার পরিমাণ দুধ নিয়েছি, তার জন্য 3টা ডিমই যথেষ্ট। দুধের পরিমাণ বেড়ে গেলে ডিমের সংখ্যাও বেড়ে যাবে। চিনি মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জাল করা দুধ। দুধটা কিন্তু আমি রুম টেম্পারেচারে এনে তারপর মিক্স করেছি, কারণ গরম দুধ দিলে ডিমের সাদা অংশ কিন্তু জমে যাবে। তাই অবশ্যই দুধটা ঠান্ডা করে মিক্স করতে হবে। এর ফাঁকে আমি দেখে নিচ্ছি আমার ক্যারামেলটা সেট হয়েছে কিনা। দেখেন ক্যারামেলটা কত সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি ক্যারামেলের মধ্যে আমার মিশ্রণটা ঢেলে দিব এবং এটা অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ আমি মিশ্রণটার ভিতর কিছু দানাদার অংশ থাকে, এটা ছেঁকে না নিলে পুডিংয়ের ভিতরে দানাদার অংশগুলো থেকে যায়, আর ছেঁকে নিলে পুডিংটা স্মুথ হয়। দেখেন দানাদার অংশগুলো আমি ছেঁকে আলাদা করে নিলাম। এখন আমার পুডিংটা বসানোর জন্য রেডি হয়ে গিয়েছে। এটা আমি এখন চুলায় বসাবো। চুলায় মিশ্রণটা বসানোর জন্য আমি প্রথমে একটি নরম কাপড়ের উপরে স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে পানিটা যখন ফুটে ওঠা শুরু করবে আমার বাটিটা যেন নড়াচড়া না করে, সেজন্য আমি একটা কাপড় আর স্ট্যান্ড দিয়ে দিলাম। আর আমি এখানে গরম পানি ব্যবহার করছি যেন আমার রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়। পানি দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পানিটা যেন বাটির অর্ধেকের বেশি উচ্চতায় না থাকে, কারণ পানি বেশি হলে কিন্তু আপনার বাটিটা তখন নড়াচড়া করবে, আর বাটি নড়াচড়া করলে আপনার পুডিংয়ে স্ক্র্যাচ হয়ে যাবে, এটা দেখতে ভালো লাগবে না। এজন্য পানিটা চেষ্টা করবেন কম অর্ধেক উচ্চতায় দিতে। তো আমি এখন জাল দিলাম, জালের জন্য সেট করেছি। প্রায় আধা ঘন্টা পর আমি দেখে নিচ্ছি আমার পুডিংটা জমেছে কিনা। পুডিংটা জমেছে কিনা এটা দেখার জন্য আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি।
দেখেন আমার টুথপিকটা একদম ক্লিন, তার মানে পুডিংটা জমেছে মাশাআল্লাহ। পুডিংটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পর 2 থেকে 3 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম। পুডিংটা এখন মোল্ড আউট করে দেখাবো। তার জন্য প্রথমেই পুডিংয়ের 4 সাইডটা কেটে নিতে হবে, তা না হলে বাটি থেকে ছাড়ানো যাবে না। আমি একটি চাকু দিয়ে এর চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। পুডিংটা আমি এখন একটা প্লেটে মোল্ড আউট করে নিচ্ছি। দেখেন পুডিংয়ের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু পুডিংয়ে স্ক্র্যাচ পড়েছে। স্ক্র্যাচ পড়ার কারণ হচ্ছে আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করেছি, আমি ফ্রাই প্যানের গায়ের পানিটা মুছে দিতে ভুলে গিয়েছিলাম। পানিটা মুছতে গিয়ে বাটিটা নড়ে গিয়েছিল। তো আপনারা চেষ্টা করবেন বাটিটা সেট করার পর এটা যেন আর নড়াচড়া না করে। তো পুডিংয়ের ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে এটা দেখানোর জন্য আমি পুডিংটা এরকম অর্ধেক কেটে নিয়েছি। পুডিংটা কিন্তু খুবই সফট হয়েছে এবং এটা খেতেও খুবই মজার হয়েছে। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।